সামারি করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে 5টা রুল অবশ্যই ফলো করা লাগবে। যদি তুমি এই 5টা রুল ফলো না করো তাহলে কখনোই তুমি একটা প্রিমিয়াম কোয়ালিটি সামারি লিখতে পারবে না। একটা কথা তোমাদেরকে সামারি লেখার সময় সবসময় মনে রাখা উচিত, তোমরা যদি গতানুগতিক ধারায় সামারি লিখে আসো তাহলে কিন্তু কখনোই তোমরা সামারিতে একটা বেস্ট মার্ক পাবে না। যদি তুমি সামারিতে বেস্ট মার্ক পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে কিছু সার্টেন রুল ফলো করতে হবে এবং একটা প্রিমিয়াম কোয়ালিটি সামারি লিখতে হবে। এখন তুমি কিভাবে প্রিমিয়াম কোয়ালিটি সামারি লিখবে? প্রিমিয়াম কোয়ালিটি সামারি লেখার ক্ষেত্রে তোমার দুইটা বিষয় ফলো করতে হবে। একটা হলো সুনির্দিষ্ট কিছু রুল আছে সামারি লেখার ক্ষেত্রে, যে রুলগুলো তোমাকে ফলো করতে হবে, আর কিছু তোমাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো দেখো আজকে আমরা রুলগুলো নিয়ে আলোচনা করব যে সামারি লেখার ক্ষেত্রে তোমার কোন কোন রুলগুলো অবশ্যই ফলো করা লাগবে। যদি তুমি এই রুলের একটাও যদি ফলো না করো সেক্ষেত্রে কিন্তু তুমি একটা প্রিমিয়াম কোয়ালিটির নাম্বার পাবে না। যদি প্রিমিয়াম কোয়ালিটির নাম্বার পেতে চাও তাহলে আজকে আমি তোমাদের এখানে দেখো 5টা রুল দিয়েছি। এই 5টা রুল 100% তোমাকে মেনটেন করতে হবে। তো সামারি লেখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা জানো? যে তুমি যে সামারিটা লিখবে এই সামারিটা আসলে কতটুকু লিখবে। যেহেতু সামারি মানে কি? সামারি মানে হলো সংক্ষেপ করা। তো বড় একটা প্যাসেজের সংক্ষিপ্ত রূপ তুমি একটা সামারাইজ করে বা সামারি আকারে তুমি লিখবে। এখন এই সামারির পরিমাণটা কতটুকু হবে? এই সামারিটা হবে যে মূল প্যাসেজ যেটা দেওয়া থাকবে, যে প্যাসেজের সামারি তোমাকে লিখতে হবে ওই প্যাসেজের মোটামুটি 1/3 বা 1/3। এখন তোমার মূল যে প্যাসেজ যেটা দেওয়া থাকবে ওই প্যাসেজটা যদি মনে করো 900 ওয়ার্ডের একটা আনুমানিক যে 900 ওয়ার্ডের মতো একটা প্যাসেজ আছে, এক্ষেত্রে তুমি যখন সামারিটা লিখবে তখন তোমার সামারিটা হবে আনুমানিক 300 ওয়ার্ডের মতো। হবুও যে 300 ওয়ার্ডের হওয়া লাগবে কিংবা প্যাসেজটা হবুও 900 ওয়ার্ডের আছে বিষয়টা কিন্তু এমন না। কেউ গুনতেও যাবে না, তুমিও গুনতে যাও, তোমারও উচিত হবে না। কিন্তু এটা আনুমানিক ধারণা, ঠিক আছে? এটা একটা ধারণাগত বিষয় যে যে সামারিটা তুমি লিখবে সেটা মূল প্যাসেজের 1/3, 1 নম্বর রুল। 2 নম্বর রুল হলো সামারিটা অবশ্যই তোমাকে একটা সিঙ্গেল প্যারায় লিখতে হবে। তোমার যে প্যাসেজটা টেক্সট আকারে দেওয়া থাকবে ওই প্যাসেজটা হয়তো অনেকগুলো প্যারা তুমি পাবে, একটা প্যাসেজের ভিতরে 3, 4, 5টাও প্যারা পেতে পারো। বাট তুমি যে সামারিটা লিখবে ওই সামারিটা কিন্তু কোনোভাবে ডাবল, ট্রিপল কিংবা তার বেশি প্যারা করা যাবে না। অবশ্যই একটা সিঙ্গেল প্যারায় লিখতে হবে। কোনোভাবেই কিন্তু তুমি ডাবল, ট্রিপল প্যারায় তুমি সামারি লিখতে পারবে না। যে রুলগুলো বলছি প্রত্যেকটা রুলগুলো তোমার মগজে একটু ঢুকিয়ে নাও। যদি তোমার মগজে এগুলো সেট করে নিতে পারো, সামারি লেখার সময় যদি তুমি এগুলো একটু স্মরণ করো তাহলে কিন্তু তুমি একটা প্রিমিয়াম কোয়ালিটির সামারি 100% টিচারকে গিফট দিতে পারবে। আর যদি তুমি একটা প্রিমিয়াম কোয়ালিটির সামারি লিখতে পারো তাহলে অবশ্যই তুমি প্রিমিয়াম কোয়ালিটির মার্ক পাবে। সামারি লেখার ক্ষেত্রে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে ফলো করতে হবে, সেটা হলো সামারিতে তুমি যে সেন্টেন্সগুলো লিখছো এই সেন্টেন্সগুলো হবে সিম্পল সেন্টেন্সে। কোনোভাবে তুমি এখানে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারবে না। হয়তো তোমার সেন্টেন্সটা বড় হতে পারে বাট সেন্টেন্সটা যেন সিম্পল সেন্টেন্সের হয়। তুমি এখানে কম্পাউন্ড সেন্টেন্স কিংবা কমপ্লেক্স সেন্টেন্সের যে হোয়েন, হোয়ার কিংবা ড্যাট কিংবা বাট, সো, ইয়েট এই জাতীয় কোনো কানেক্টরের ব্যবহার তুমি করতে পারবে না। এটা কিন্তু সামারি লেখার রুল। সো এই রুলগুলো কিন্তু তোমাকে অবশ্যই ফলো করতে হবে। এরপরে তুমি যে সামারিটা লিখছো এই সামারিতে তুমি কোনো প্রকার কোটেশন কিন্তু সরাসরি লিখতে পারবে না। যেমন কোটেশন জিনিসটা কি, তোমরা অনেকে হয়তো কোটেশন বোঝো না। তো কোটেশন বিষয়টা হলো তুমি যখন ন্যারেশন করছো তখন কিন্তু ওখানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট 2 রকম স্পিচ থাকে। তো ডিরেক্ট স্পিচের মূল বক্তার যে বক্তব্য থাকে ওইটা কিন্তু আমরা ইনভার্টেড কমার ভিতরে কি করি, ইনভার্টেড কমার ভিতরে কিন্তু কোটেশনটা রাখি, ঠিক আছে? কিংবা কোটেশন সবসময় যে কোনো বক্তার উক্তিকে কিন্তু ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। তো এই যে ডিরেক্ট স্পিচের যে অংশটা এটাই হলো কোটেশন। তো এই জাতীয় কোনো কোটেশন কিন্তু তুমি সামারিতে লিখতে পারবে না। অবশ্যই তুমি যে সামারিটা লিখবে সেই সামারিটা হবে অনেকটাই ইনডিরেক্ট স্পিচের মতো, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু তুমি ড্যাট ব্যবহার করতে পারবে না, কারণ তুমি যে সামারিটা লিখছো এই সামারিটা কিন্তু হবে সিম্পল সেন্টেন্সে। কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার তুমি করতে পারবে না। তাহলে কি বললাম? প্রথমত বললাম যে সামারি লেখার ক্ষেত্রে অবশ্যই তুমি যে সামারিটা লিখবে সেটা মূল প্যাসেজের 1/3 রাখার চেষ্টা করবে। এরপরে তুমি যে সামারিটা লিখছো সেটা সিম্পল সেন্টেন্সে লিখবে। যে সামারিটা লিখছো সেটা একটা সিঙ্গেল প্যারায় লিখবে। কোনো প্রকার কোটেশন কিংবা কোশ্চেন বোধক কোনো, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জাতীয় কোনো সেন্টেন্স তুমি সামারিতে লিখবে না। আর যে সামারিটা লিখবে এই সামারিটা অবশ্যই তোমার নিজের ভাষায় হবে। এখন নিজের ভাষায় সামারি লিখতে হলে অবশ্যই তোমাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন সামারি লেখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তুমি যে প্যাসেজের সামারিটা লিখবে ওই প্যাসেজটা সুন্দর করে পড়বে, ওটার অর্থ করার চেষ্টা করবে। তারপর তুমি ফাইন্ড আউট করবে যে ওই প্যাসেজ তোমাকে কি মেসেজ দিতে চেয়েছে। যদি তুমি মেসেজটা আইডেন্টিফাই করতে পারো এবং বুঝতে পারো তাহলে তুমি পুরো ওই প্যাসেজটা পড়ে তোমার নিজের মতো করে জাস্ট
ওই প্যাসেজের গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করে একটু মডিফাই করে নিজের মতো করে লিখে আসবে। আর এই বিষয়ে কিন্তু আমি পূর্ণাঙ্গ ক্লাস দিয়েছি, প্রায় 30-35 মিনিটের একটা ক্লাস দিয়েছি, ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওটার একদম শেষে কিন্তু কার্ডে পেয়ে যাবে, অটোমেটিক্যালি শো করবে। সো এই ক্লাসটা কিন্তু তোমরা করে নিতে পারো। সামারি যদি তুমি একদম জিরো থেকে হিরো হতে চাও সামারিতে, তাহলে অবশ্যই সামারির উপর আমাদের যে পূর্ণাঙ্গ যে ক্লাসটা আছে, এই ডেডিকেশন ক্লাসটা তোমাদের করা লাগবে। যদি তুমি এই ডেডিকেশন ক্লাসটা করতে পারো তাহলে কিন্তু সামারিতে তুমি একদম হিরো হয়ে যাবে, বেস্ট কোয়ালিটির সামারি লিখতে পারবে। সো সামারিতে একদম হিরো হওয়ার জন্য তোমাদের প্রত্যেকের প্রতি যে সাজেশন থাকবে, তোমরা ডেডিকেশন ক্লাসটা করে নাও আর সামারিতে হিরো হয়ে নাও।